বেলা ৩টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল কোটা আন্দোলনকারীরা। এ বিষয়ে জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, শহীদ মিনারের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভিড় রয়েছে। ছাত্র আন্দোলন আসলে এখন কোন পর্যায়ে রয়েছে এবং কোনো ধরনের কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? শিমু, ছাত্ররা এই মাত্র আসলেন, অর্থাৎ মিনিট পাঁচেকের মতো হবে। প্রথমে এই জায়গায় অল্প কিছু ছাত্রের অবস্থান ছিল, কিছুক্ষণ আগেও ফাঁকা ছিল। এরপরে হলগুলো থেকে মিছিল নিয়ে নিয়ে ছাত্ররা আসতে থাকে এবং সবার হাতে মোটামুটি লাঠি হাতে তারা এসেছেন একটা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে। আপনি জানেন যে গতকাল ক্যাম্পাসে সংঘর্ষ হওয়ার পরে দুই পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনা রয়েছে এবং সেটার কারণে ছাত্ররা আসছেন। এখনো পর্যন্ত বেশ কয়েকটি মিছিল, ইতিমধ্যে কমপক্ষে ৩ থেকে ৪টি মিছিল এখানে এসে তারা যে ধরনের স্লোগানগুলো দিচ্ছে যে তাদের একটাই দাবি, সেটা হচ্ছে তারা মেধার ভিত্তিতে যে সরকারি চাকরিতে নিয়োগ সেটির দাবি তারা আবারও করছেন। এবং সেই সঙ্গে গতকাল ছাত্রলীগের যে হামলার ঘটনা ঘটেছে সাধারণ ছাত্রদের উপরে, সেই বিষয়টি নিয়ে তারা ছাত্রলীগ বিরোধী কিছু স্লোগানও তারা দিচ্ছেন। এখন শহীদ মিনারে অবস্থান নিয়েছেন ছাত্রদের একটি অংশ, আর তারা স্লোগান দিচ্ছেন। যারা সমন্বয়কারী বা মুখপাত্র যারা, অর্থাৎ এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এখনো পর্যন্ত আমার চোখে পড়ছে না সেরকম যারা পরিচিত, অর্থাৎ এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে পরিচিত যারা, তাদের এখনো চোখে পড়ছে না। তবে বিভিন্ন হল থেকে এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যবহারকারী যে বাস, সেই বাসে করেও ছাত্ররা এসেছেন। এখন তারা মিছিল দিচ্ছেন। আজকে তাদের বিক্ষোভ কর্মসূচি তারই অংশ সেটি চলছে এবং এখান থেকেই তাদের যে আগামী দিনের যে কর্মসূচি সেটি ঘোষণা করা হবে। দেখা যাক পরিস্থিতি কী হয়। এখন আবারও একটি মিছিল নিয়ে আসছে। তো এই হলো শহীদ মিনারের পরিস্থিতি। এখনো অনেক মিছিল আসছে। আমাদের আরেক সহকর্মী জাহিদ হাসান শাকিল, তিনি রয়েছেন সাভারে। আমরা একটু সেখানকার পরিস্থিতি দেখতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আন্দোলনকারী শিক্ষার্থীরা আছেন, তারা সহ আশেপাশের বিভিন্ন কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যোগ দিয়ে এখন কিন্তু মহাসড়ক অবরোধ করেছে। ঢাকার মহাসড়কের উভয় পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন। একটু দেখানোর চেষ্টা করি। দফায় দফায় কালকে রাত কিন্তু ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে কিন্তু ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে এবং অভিযোগ তুলে কিন্তু দফায় দফায় কালকে আন্দোলন শিক্ষার্থীদের কিন্তু প্রায় সারা রাত ভরে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া, হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কিন্তু উভয় পক্ষে আহত হয়েছে। বিশেষ করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা আহতের সংখ্যা প্রায় ৬০-এর বেশি ছাড়িয়ে গেছে। এর মধ্যে ছাত্রলীগেরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আরেকটি আজকের বিষয় হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু যেমন গণবিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে মির্জা গোলাম আজম কলেজ সহ আশেপাশের কলেজ শিক্ষার্থীরাও কিন্তু দিয়েছি আমরা যে এই তাদের সাথে একত্রতা প্রকাশ করে এই আন্দোলন কিন্তু তারা যোগ দিয়েছেন। আর এদিকে কিন্তু ছাত্রলীগের অবস্থান তেমন আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে জরুরি যে বাহনগুলো, অর্থাৎ বিশেষ করে অ্যাম্বুলেন্সের জরুরি যে প্রয়োজনীয় গাড়ি, সেগুলো কিন্তু তারা যাওয়ার সুযোগ করে দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে কিন্তু ক্যাম্পাসে দেখেছি আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন পয়েন্টে। বিশেষ করে যদিও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলে আসলে তেমন কোনো কার্যক্রমে তারা শুধু অবস্থান নিয়ে রেখেছে। কালকে কিন্তু এই পাল্টা হামলার ঘটনায় হামলায় কিন্তু প্রায় 20 সদস্য পুলিশ কিন্তু আহত হয়েছে। এর মধ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাও কিন্তু আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এখন আসলে সবশেষ যদি আমি বলতে চাই, এই যে কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি বা অন্যান্য কর্মসূচি কিন্তু এখন আমরা আর ধারাবাহিকতা পাচ্ছি না যে এই অবরোধ তারপরে আসলে কি হবে। যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে ফলে অনেকটা খেই হারানোর মতো অবস্থায় আছে। তবে তারা বলছে গুছিয়ে তারা কর্মসূচিগুলো আসলে পালন করবে। এই ছিল এখানকার সর্বশেষ। শিমু।